এপিসোডের শুরুতে আমরা শিনিগামি রিয়ানকে দেখতে পাই। জাপানিজ কালচারে মৃত্যুর দেবতাকে শিনিগামি বলা হয়। আমরা এক পার্টিকুলার শিনিগামিকে দেখতে পাই যার নাম ছিল রিউক। রিউক এক পাহাড়ের উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার সঙ্গী শিনিগামিরা বিভিন্ন খেলা খেলছিল। অন্যদিকে আমরা এক ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে দেখতে পাই যার নাম লাইট ইয়াগামি। ক্লাসের পড়ায় তার মন বসে না, কারণ সে আগেই এই পড়া শেষ করে ফেলেছে। এদিকে খবরে গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্রাইমের রিপোর্ট শোনা যায়। পুলিশ তাদের ধরতে পারলেও বিচারে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। দিন দিন অপরাধী আর তাদের অপরাধের সংখ্যা বেড়েই যাচ্ছে। লাইট আর রিউক দুজনের চিন্তাধারা একই রকম। তাদের মতে পৃথিবী পচে গেছে। একদিন লাইট ক্লাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে ওপর থেকে একটি ডায়েরি বা নোটবুক নিচে পড়তে দেখে। ক্লাস শেষে সে নোটবুকটি তুলে নেয়। কভার পেজে লেখা ছিল ডেথ নোট। প্রথম পাতায় লেখা ছিল কিভাবে তা ইউজ করতে হয়। এই ডেথ নোটে যে মানুষের নাম লেখা হবে সে 40 সেকেন্ডের মধ্যে মারা যাবে। লাইট এটিকে ফালতু মজা ভেবে নোটবুকটি ফেলে চলে যায়, কারণ বাস্তবে এগুলো সম্ভব নয়। কিন্তু কৌতূহলবশত কিছু দূর যাওয়ার পরে সে আবার ফিরে আসে। লাইট ডেথ নোটটিকে তার সাথে বাড়ি নিয়ে যায়।